গাইস, এই ভিডিওতে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েম 3 ইয়ার্স হি গ্রিভ ইন সান অ্যান্ড সাওয়ার যে কবিতাটি ছিল সেটি লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন করেছিলাম। এর আগের পার্টে আমি তোমাদের 3টা স্ট্যাঞ্জার হচ্ছে লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম। তো সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এবং পরের পার্টটি আজকে আমি তোমাদের লাইন বাই লাইন বেঙ্গলি অনুবাদ করে দেখাবো এবং তোমাদের এই ওয়ার্ড মিনিং এবং তার সাথে সাথে বাংলা অনুবাদগুলো কিন্তু করে দেওয়া হয়েছিল। এই ভিডিওটার যে পিডিএফটা সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও চাইলে। এবারে দেখো এই যে 4 নম্বর স্ট্যাঞ্জাটা যেটা আজকে আমরা করবো, দেখো 4 নম্বর স্ট্যাঞ্জা কী বলা হয়েছে এখানে, দ্য ফ্লোটিং ক্লাউডস। তাহলে আমরা দেখেছিলাম, ভালো করে মনে রাখবে যে নেচার কিন্তু লুসিকে কিন্তু শিক্ষা দিচ্ছে, তার বিভিন্ন রকমভাবে শিক্ষা দেবে, তাকে একটা পারফেক্ট মেয়েতে তৈরি করবে, ঠিক আছে, তার মধ্যে কোনো রকম কমতি রাখবে না, ঠিক সেটাই তিনি এখানে বিভিন্ন রকম নেচার এলিমেন্টগুলো ছিল, তার মাধ্যমে তিনি কিন্তু শিক্ষা দেবেন লুসিকে। তেমনি একটা দেওয়া হয়েছে, দেখো ফ্লোটিং ক্লাউডস। ফ্লোটিং মিনস হচ্ছে ভাসমান, ক্লাউডস মানে মেঘ, তাহলে ভাসমান মেঘগুলো কী করবে, দে আর স্টেট সেল ল্যান্ড। এখানে একটু সাজিয়ে নাও, তাহলে লেখাটাকে সাজিয়ে নিলে ভালো বুঝতে পারবে তোমরা। দ্য ফ্লোটিং ক্লাউডস, হ্যাঁ, সেল ল্যান্ড দেয়ার স্টেট টু হার, এইভাবে করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কী হলো, দ্য ফ্লোটিং ক্লাউডস মানে ভাসমান মেঘগুলো তাকে স্যাল লেন্ড, লেন্ড মানে এখানে প্রদান করা আর কি, ধার, লেন্ড মানে যদিও ধার দেওয়া, কিন্তু এই সেন্টেন্সে প্রদান করা মানে দেবে, তাকে কি দেবে, দেয়ার স্টেট মিনস হচ্ছে স্টেটলিনেস বা ডিগনিটি, টু হার বলতে লুসিকে। তাহলে এখানে ভালো করে বোঝো, আমরা সাধারণত মেঘগুলোকে দেখি আকাশে সবার উপরে এবং একদম নিজের স্বাধীনভাবে ভেসে বেড়ায়, অর্থাৎ লুসি সেই মেঘগুলোর থেকে কি শিখবে, এরকম স্বাধীনভাবে চলার মতো শিখবে এবং সবার উপরে মাথা উঁচু করে একদম গর্ব করে নিজের খেয়াল খুশিতে সে চলতে শিখবে। তো এই রকম হচ্ছে শিক্ষা কিন্তু সে কার কাছ থেকে নেবে, সেই ভাসমান মেঘগুলোর থেকে নেবে। আর যেটা ভাসমান মেঘ মানে সেটাও কিন্তু প্রকৃতির উপাদান, সেই প্রকৃতি থেকেই সে শিক্ষা নেবে। তো প্রকৃতি বলছে যে এই রকম গুণ আমি তার মধ্যে শেখাবো, তার মধ্যে প্রদান করব। ফর হার দ্য উইলো বেন্ড, বলছে তার জন্য উইলো যে গাছ আছে তার ডালপালাকে নুইয়ে দেবে, বেন্ড মানে ঝুঁকিয়ে দেওয়া বা নুইয়ে দেওয়া। অর্থাৎ এখানে লুসিকে দেখে তার জন্য কী হচ্ছে, যেমন উইলো গাছ ডালপালা যখন নুইয়ে দেয়, ঠিক তেমনি বলছে এখানে প্রকৃতি বলছে যে এই যে উইলো গাছের মতো সে কিন্তু যে নম্র হওয়া, মাথা নিচু করে যে কোনো কিছু শিখতে হয়, মানুষের সম্মান করতে হয়, সেইটাও কিন্তু সেই উইলো গাছের থেকে শিখবে। তো এই দুটো লাইনের যদি আমরা একদম ভালো করে বুঝি, দেখো কী লেখা আছে সেটা লিখে দিয়েছি, এখান থেকে বোঝো। তাহলে দেখো যে লুসি, ভালো করে প্রশ্ন আসতে পারে, দেখো লুসি উইল লার্ন, লুসি শিখবে কি, ডিগনিটি অ্যান্ড মেজরিটি, ঠিক আছে, মর্যাদা শিখবে। ফ্রম দ্য কার কাছ থেকে, ফ্লোটিং ক্লাউডসের কাছ থেকে, সে ভাসমান মেঘের কাছ থেকে ডিগনিটি অ্যান্ড মেজরিটি, ঠিক আছে, সম্মানতা, মহত্ব, এসব কিছু শিখবে। আর কি শিখবে, লুসি উইল লার্ন মডেস্টি, মর্যাদা করা, সম্মান দেওয়া শিখবে, কার কাছ থেকে, ফ্রম দ্য বেন্ডিং ব্রাঞ্চেস অফ উইলো ট্রিস, এই উইলো ট্রিস থেকে মডেস্টি শিখবে সে। প্রশ্ন আসতে পারে কিন্তু এখান থেকে। নেক্সট পরের দেখো কি বলছে, 3 নম্বর লাইনটা কি বলছে, নর শ্যাল সি ফেইল টু সি। দেখো এটা ভালো করে নেগেটিভের আবার নেগেটিভ করেছে, দেখো নর শ্যাল। আরেকটা জিনিস খেয়াল করো এখানে, যে এইখানে কিন্তু স্যাল ইউজ করেছে, দেখো এখানেও সেল, বেশিরভাগ ক্ষেত্রে উল্টোটা ইউজ করেছে। দেখো এখানে কিন্তু সি আছে, তো সি এর পরে তো উইল হওয়ার কথা ছিল এখানে, কিন্তু স্যাল বসেছে, কিন্তু এটাকে উল্টোটা বসানো, এটা কেন বসানো হয়, এটা তখন এমফাসাইজ করা হয়, কোনো কিছু জোর দেওয়া হয়। যেমন যদি বলি আই, তা সাধারণত আমরা বলি আই শ্যাল গো টু স্কুল, কিন্তু আমি যদি বলি আই উইল গো টু স্কুল, কিন্তু মানে আই শ্যাল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব, কিন্তু যদি বলি আই উইল গো টু স্কুল মানে আমি স্কুলে যাবই, জোর দিয়ে বোঝাচ্ছে। ঠিক তেমনি এইটা জোর দিয়ে বোঝানোর কেন্দ্রে এখানে উল্টোটা বসিয়েছে এখানে। তো কি বলছে এখানে, নর শ্যাল সি ফেইল টু সি বলতে এখানে লুসি, সে দেখতে ব্যর্থ হবে না, তার মানে সে দেখতে পাবে, কি দেখতে পাবে, ইভেন ইন দ্য মোশন অফ দ্য স্টর্ম, ইভেন ইন দ্য মোশন মানে গতি, অফ দ্য স্টর্ম, ঝড়ের যে গতি, সেই গতিকেও দেখতে সে সক্ষম হবে, সে ঝড়ের গতিকেও দেখতে পারবে, ঠিক আছে। আর কি করবে, গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেইডেন্স ফর্ম। অর্থাৎ এই যে দেখো এই আরেকটা লাইন, 4 নম্বর লাইনটা আরেকবার এখানে বুঝিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারে তোমাদের। দেখো কি লেখা আছে, যে লুসি উইল লার্ন টু বি পাওয়ারফুল অ্যান্ড গ্রেসফুল লাইক দ্য স্টর্ম। তো ঝড় যেমন শক্তিশালী, ঝড় যেমন কি করে, যে মজবুত অনেক কিছু জিনিসকে কী করে দেয়,
নিমেষে ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, তো কী হচ্ছে, সেই রকম শক্তিশালী, তার মধ্যে পাওয়ারফুল এই রকম যে কোয়ালিটি, সেই রকম কিন্তু এই ঝড়ের মতো কোয়ালিটি কিন্তু তার মধ্যে তৈরি হবে। আবার একদিক থেকে খেয়াল করো যে ঝড় কিন্তু যে সবসময় ধ্বংস করে দেয় তা নয়, ঝড় কিছু কোনো কিছু ধ্বংস করার মাধ্যমে কি আসে, নতুন কিছু সৃষ্টি করাও আসে। ঠিক আছে, সব কিছু যে ধ্বংস মানেই যে সব কিছু শেষ তা নয়, ধ্বংস মানে নতুন কিছুর যে সৃষ্টিও বোঝায়। দেখা যাচ্ছে লুসি কিন্তু সেই পাওয়ারটা কিন্তু তার মধ্যে ঝড়ের মতো তৈরি হবে, ঝড় তাকে দেবেই সেই পাওয়ারটা। কি বলছে এখানে, অ্যান্ড ইভেন ইন দ্য মোশন অফ দ্য স্টর্ম, লাইনটা বললাম, গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেইডেন ফর্ম। গ্রেস মানে বিউটি, যে বিউটি মানে এই সব যে সৌন্দর্য, দেখো এই যে সুন্দর সুন্দর যে সৌন্দর্য, এত কিছু কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো দিয়ে লুসিকে কী করে তুলবে, দ্য মোল্ড দ্য মেইডেন্স ফর্ম। মেইডেন মানে হচ্ছে এখানে কিন্তু ম্যাচিওর করবে, তাকে পরিপক্ক করবে, অর্থাৎ একদম পারফেক্ট একটা মেয়েতে তৈরি করবে, একদম ম্যাচিওর গালে পরিণত করবে। মোল্ড মানে শেপ করা, তাকে আকার দেবে একটা। বাই কী করবে, সাইলেন্ট সিম্প্যাথি, ভালো করে বুঝো, এই নেচার কিন্তু তাকে কিন্তু এই যে একটা ম্যাচিওর করবে লুসিকে, সেইটা কিন্তু তাকে জানিয়ে নয়, তাকে আনকনসিয়াসভাবে করবে। ঠিক আছে, অর্থাৎ নেচার দ্বারা আমরা কিন্তু আমরা শিখি এবং হচ্ছে লুসিকেও শেখাবে, সেটা কিন্তু আমরা কিন্তু জানতে পারি না। যেমন একটা কবিতা একটা মনে করে দেই, যে একটা কবিতা ছিল সবার আমি ছাত্র, সুনির্মল বসু। কবিতাটা একটা শেষের দিকে এরকম ছিল, দেখো, বিশ্বজোড়া পাঠশালা আমার, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই। কবিতা তোমার মনে আছে কি না, দেখো বলা হচ্ছে এই পৃথিবীর বিরাট পাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, এই পৃথিবীটা যেন প্রত্যেকটা প্রাকৃতিক এলিমেন্টের মধ্যে কিন্তু শেখার আছে। প্রত্যেকটা প্রকৃতির জিনিস থেকে আমরা কিন্তু নানা রকম শিক্ষা পেয়ে থাকি, যদি আমরা সেটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখি। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখলাম মেঘের কাছ থেকে কীরকম শিক্ষা পেলাম, সে কিন্তু যে উঁচুভাবে একদম সবার উপরে থাকে, সে এখন স্বাধীনভাবে ভেসে বেড়ায়। কী হচ্ছে, তারপরে উইলো গাছের থেকে আমরা শিখছি এখানে কি বলছে, যে কিভাবে ডিগনিটি করতে হয়। ঠিক আছে, সেই কথাগুলো মর্যাদা দিতে হয় মানুষকে, সেই জিনিসগুলো সম্মান শিক্ষাগুলো পাবে সেখান থেকে। তো যে এই রকম যে সুন্দর যে বিষয়গুলো, কোয়ালিটিগুলো, সেইটা তাকে কী করবে, লুসিকে মেইডেন ফর্ম, অর্থাৎ একটা ম্যাচিওর গালে পরিণত করবে। আর এগুলো কীভাবে শেখাবে, সে সাইলেন্ট মানে চুপিসারে একদম নিস্তব্ধভাবে, মানে আনকনসিয়াসভাবে। সাইলেন্ট মিনস এখানে আনকনসিয়াস, সিম্প্যাথি মানে সহানুভূতি দিয়ে তাকে কিন্তু শেখাবে। দেখো এই স্ট্যান্ডারটা যদি বাংলা মানে আমরা একটু সাজিয়ে গুছিয়ে বলি, কি বলছে আমরা, দেখো বাংলা বানানটা আমি করেছি, তোমাদের একটু খাপছাড়া লাগতে পারে। দেখো, ভাসমান মেঘ তাকে দেবে মর্যাদা। তোমরা এই টেক্সটটা পড়ার সাথে সাথে কিন্তু বলছি, ভিডিওটা দেখার সাথে কিন্তু টেক্সটটাকে পাশে, টেক্সট বইটাকে অবশ্যই পাশে রাখবে, তাহলে কিন্তু বুঝতে তোমাদের ইজি হবে। হ্যাঁ, এবং সেগুলো দাগিয়ে নিতে পারো, ওয়ার্ড মিনিংগুলো লিখে নিতে পারো রুল পেন্সিল দিয়ে, তাহলে বইটাও নোংরা হবে না, লিখে নিলে সুবিধা হবে তোমাদের, পরবর্তীতে ইজি বুঝতে পারবে না। ভাসমান মেঘ দেবে তাকে মর্যাদা, তাকে বলতে এখানে লুসিকে কী দেবে, তাকে মর্যাদা দেবে, তাকে সম্মান দেবে, মহত্ব দেবে তাকে। তার জন্য মাথা নোয়াবে উইলো গাছ তার জন্য কি মাথা নুইয়ে দেবে, তাকে মাথা নত করাতেও শেখাবে। সে সবসময় যে উঁচু হয়ে থাকবে তা নয়, মাথা নত করাটাও শেখাবে তাকে। যে সে দেখতে পাবে ঝড়ের মধ্যেও এক ধরনের সৌন্দর্য, একটা সৌন্দর্য দেখতে হবে, যা নীরব সহানুভূতির মাধ্যমে তাকে এক তরুণীতে গড়বে, এক নতুন তরুণী রূপে, তাই কী করে এক নতুন তরুণীতে গড়ে তুলবে। তো এই ছিল 4 নম্বর স্ট্যান্জা। দেখো পরের স্ট্যান্জা যাচ্ছি আমরা। 5 নম্বর স্ট্যান্জা কী বলছে দেখো, দ্য স্টার্স অফ মিড নাইট শ্যাল বি ডিয়ার। দেখো মধ্যরাতে দেখো আমরা যখন আকাশে যখন তারা থাকে দেখা যায়, কি সুন্দর দেখতে লাগে, অনেকগুলো তারাকে দারুণ সুন্দর লাগে। তো সেই সৌন্দর্যের কথা বলছে দেখো, দ্য স্টার্স অফ মিড নাইট শ্যাল বি ডিয়ার, তার কাছে প্রিয় হবে। টু হার মানে তার কাছে, লুসির কাছে সেই মধ্যরাতের যে তারার দৃশ্যটা, সেটা কিন্তু তার কাছে খুব সুন্দর হবে। সি শ্যাল লিন হার হিয়ার, দেখো এই যে আবারও এখানে শ্যাল ইউজ করেছে। ঠিক আছে, এর পরে কিন্তু উইল দেয়নি, তার মানে অবশ্যই কিন্তু এম্পাসাইজ দেওয়ার জন্য। সি শ্যাল লিন হার হিয়ার, এখানে লিন হার হিয়ার মিনস হচ্ছে লিসেন কেয়ারফুলি, সে মনোযোগ দিয়ে শুনবে, খুব ভালো করে শুনবে কিন্তু। ঠিক আছে, ইন আ সিক্রেট প্লেস মিনস হচ্ছে লোনলি প্লেস, যে জায়গাগুলো নির্জন জায়গা, সেই জায়গাতে গিয়েও সে কান পেতে শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে। কি শুনবে, যেখানে যেখানে রিভুলেটস মিনস হচ্ছে ছোটো ছোটো নদী, স্ট্রিমস যেগুলোকে বলা হচ্ছে,
ছোট ঝর্ণা বা ছোট নদীগুলো, পাহাড়ি যে নদীগুলো সেগুলোকে বলে স্ট্রিমস, ডান্স দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড। ডান্স মানে হচ্ছে নাচবে, নদী তো নাচবে না, এখানে নদীর যে যে উঁচু নিচু থেকে যখন নামবে, জলটা যখন আপস অ্যান্ড ডাউন হবে না, জলটা যখন উঁচু, ঢেউটা যখন উঁচু নিচু হবে, সেইটা বলছে, তার নাচা বলছে। এবং ওয়েওয়ার্ড সাউন্ড, এবং আঁকাবাঁকা যখন পথে চলবে তখন একটা সাউন্ড শব্দ হবে, কীরকম, অ্যান্ড দ্য বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড, এবং একটা সৌন্দর্য তৈরি হবে সেখানে। মারমারিং শব্দ, দারুণ একটা কুলুকুলু, একটা সুন্দর যে নদীর যে কুলুকুলু আওয়াজ, সেই শব্দটা কিন্তু তৈরি হবে। আর তাহলে দেখো কি বলছে, ভালো করে বোঝো, যে এই যে রাতের যে এত সুন্দর যে দৃশ্যটা, এবং এই যে পাহাড়ি নদীর যে সৌন্দর্যের যে শব্দটা, এত সুন্দর যে দৃশ্য, এই সব সৌন্দর্যগুলো, এত সুন্দর যে দৃশ্যটা, সেই দৃশ্যগুলো তার কার কী করবে, এই যে সৌন্দর্যটা কিন্তু শ্যাল পাস ইনটু হার ফেস, তার মুখের মধ্যে ফুটে উঠবে, অর্থাৎ লুসির মধ্যে সেই সৌন্দর্য ফুটে আসবে। অর্থাৎ দেখো এখানে নেচার বলছে সে কিন্তু যে তার চিন্তা ভাবনা, তার যে শক্তি, এসব যে তার যে ফিজিক্যালি যে কি এটা, সেটা তো পারফেক্ট হবেই। আবার এখানে তার যে সৌন্দর্যটা, মুখের যে সৌন্দর্যটা, সেই মুখের সৌন্দর্যের মধ্যেও কিন্তু একটা বিশেষ বিউটি নিয়ে আসবে। এই রকম কিসের মতো, রাতের তারা যে সৌন্দর্য, এই যে নদীর কুলুকুলু শব্দের যে তার মধ্যে যে সৌন্দর্য, এই রকম সুন্দর সে দেখতে হবে এই লুসি, সেটাই এখানে বলা হচ্ছে। কি বলছে, মধ্যরাত্রি তারা হবে তার প্রিয়, যে সে কান পাতবে গোপন গোপন জায়গায়, অর্থাৎ নির্জন জায়গায়, নির্জন এলাকায়, যেখানে ঝর্ণা নদীগুলো বা ছোটো নদীগুলো, পাহাড়ি নদীগুলো কুলুকুলু আওয়াজ করে, কোলাহল করে, আর সেই কোলাহল থেকে জন্ম নেওয়া সৌন্দর্য তার মুখে ছড়িয়ে পড়বে। আর এত সুন্দর যে সৌন্দর্য, সেগুলো তার মুখের মধ্যে, সেই সৌন্দর্যগুলো যেন তার মুখের মধ্যে দেখা দেবে, তাহলে তার মুখও কিন্তু খুব সুন্দর হবে। এই রকম সুন্দর সে নেচার তাকে তৈরি করবে। নেক্সট কি হচ্ছে 6 নম্বর স্ট্যান্জা দেখো, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট। তাহলে ভাইটাল ফিলিংস মিনস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফিলিংস, ঠিক আছে। ডিলাইট মানে আনন্দের, ডিলাইট মিনস হচ্ছে জয় বা আনন্দ। এই লাইনটাকে একটু ভালো করে বুঝি, দেখো কি বলা আছে। আমরা জানি যে নেচার ইজ দ্য সোর্স অফ ডিলাইট, মানে প্রকৃতি হচ্ছে একটা আনন্দের উৎস। দেখো মানে কি হচ্ছে, দেখো আমাদের যদি মন খারাপ থাকে, আমরা কিন্তু প্রকৃতির মাধ্যমে যদি দেখি যাই, তাহলে কিন্তু আমরা মনটা ভালো যায়। প্রকৃতি কিন্তু যেন আমাদের আনন্দের একটা খোরাক, ঠিক আছে। প্রকৃতি আমাদেরকে সব দিক থেকে কিন্তু আনন্দ দিয়ে থাকে, আমাদের মন ভালো করে থাকে। প্রকৃতির যে সৌন্দর্য যে জিনিসগুলো দেখবে, মন ভালো হয়ে যায়। তো কী হচ্ছে, নেচার ইজ দ্য সোর্স অফ ডিলাইট, আর নেচার উইল গিভ দ্যাট ফিলিংস অফ ডিলাইট হুইচ আর ভাইটাল টু। আর এই যে নেচার যে আমাদেরকে এই প্রকৃতিটার যে ডিলাইটটা দিচ্ছে, সেটা কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এই পাখির আওয়াজগুলো, দেখো যদি আওয়াজ করছে, কত সুন্দর মিষ্টি গান করছে, কোকিলে গান করছে, ঠিক আছে। যে পাখিদের যে কিচিরমিচির, কত সুন্দর একটা আওয়াজ, নদীর শব্দ, এই যে আওয়াজগুলো কত সুন্দর, বাতাসের যে শব্দ, আমরা যদি ঝড়ো বাতাসের যে শব্দগুলো দেখবে, সেই সুন্দর বৃষ্টির যে শব্দগুলো, এই যে সৌন্দর্যগুলো, এগুলো কিন্তু আমাদের মনকে কী করে, পুলকিত করে, আনন্দিত করে। তো সেটাই বলছে, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, মানে আমাদের জীবনে কিন্তু এই যে ফিলিংসগুলো, আনন্দগুলো, সেগুলো কিন্তু খুবই জরুরি। শ্যাল রিয়ার হার ফ্রম টু স্টেটলি হাইট। তাহলে কি বলছে দেখো, শ্যাল রিয়ার হার, রিয়ার হার মানে তাকে রেইজ করবে, তাকে বড় করবে। হার ফ্রম টু স্টেটলি হাইট, স্টেটলি হাইট মিনস হতো, হাইট মানে তো উঁচু, লম্বাতে আর কি। তো কি স্টেটলি মানে মহৎ, ঠিক আছে, গ্র্যান্ড স্প্লেন্ডিড এসব বলতে পারো। অর্থাৎ এই যে আনন্দটা দিয়ে, এই যে জয়ের আনন্দ, এসব আনন্দ দিয়ে তাকে কি করবে, তাকে বড় করবে, ঠিক আছে, তাকে তার যে শরীরের আকারে কিন্তু বড় করবে। হার কি করবে, এবার দেখো তো বড় হবে, তখন কি হচ্ছে, একটা মেয়ে যখন বড় হবে তার কি হবে, হার ভার্জিন বোজম সোয়েল, তার যে ভার্জিন মিনস হচ্ছে পিওর, ঠিক আছে, খাঁটি, এখানে আর কি কুমারিত্বর কথা বলছে, তার ভার্জিন বোজম, ঠিক আছে, বক্ষযুগল, সোয়েল মানে বড় হবে, ফুলে ফেপে উঠবে। সে যখন, অর্থাৎ সে যখন একটা ম্যাচিওর গার্লে পরিণত হবে, সে যখন একটা বড় একটা ম্যাচিওর গার্ল যখন পরিণত হবে, তার বক্ষযুগল ফুলে উঠবে, বড় হয়ে উঠবে। এবং কি হচ্ছে, such thoughts to Lucy I will give, মানে এইরকম চিন্তাভাবনা আমি তাকে দেব। তাহলে কি বলছে দেখো, এখানে নেচার বলছে যে লুসিকে আমি শুধু যে তাকে বড় করে তুলব তা নয়, তার মধ্যে অনেক কোয়ালিটি, সেখানে কোয়ালিটি দেব, তার চিন্তা ভাবনা বলো, তার সৌন্দর্য বলো,
তার বিভিন্ন রকম যা কোয়ালিটি একদম পারফেক্ট একটা গার্ল পরিণত করতে যা যা করতে হয় সেই গুণগুলো আমি দেব। তো এই রকম চিন্তাভাবনা, এই রকম অনুভূতি আমি তাকে দেব তার মধ্যে। আর কি বলছে, সি হোয়াইল সি অ্যান্ড আই টুগেদার, যখন সি বলতে লুসি অ্যান্ড আই নেচার কথাটা বলছে, নেচার বলতে আমি এখানে এই জায়গাতে বাস করব। কোথায়? হিয়ার ইন দিস হ্যাপি ডেল। হ্যাপি ডেল মিনস হচ্ছে ভ্যালি। এই উপত্যকাতে আমি যখন বাস করব, সে যখন থাকবো, তখন আমি তাকে এই কোয়ালিটিগুলো আমি তাকে দেব। ঠিক আছে? তো কবিতাটা দেখো, বেঙ্গলি মিনিং যদি দেখি, দেখো প্রত্যেকটা এই যে এখান থেকে যে 1 থেকে শুরু করে দেখো তুমি 6 নম্বর যে স্ট্যান্জা পর্যন্ত, এই স্ট্যান্জায় কিন্তু এই কোটেশনগুলো রয়েছে। এখানে প্রথমে থেকে শুরু থেকে কোটেশন রয়েছে, অর্থাৎ এই প্রত্যেকটা কথাই কিন্তু নেচারই বলেছেন। তো কি বলছে এই কবিতাটা যদি আমরা বাংলা মানে দেখি, কি বলছে, আর আনন্দময় প্রাণশক্তি তাকে গড়ে তুলবে এক মহীয়সী নারীতে, তার তরুণ বক্ষযুগল বড় হবে, এমন অনুভূতি আমি তাকে দেব লুসিকে, যখন সে আর আমি একসাথে থাকব এই আনন্দময় উপত্যকা, এই হ্যাপি ডেলে আমি যখন ভ্যালিতে থাকব তখন। নেক্সট দেখো 7 নাম্বার, এইটা হচ্ছে লাস্ট স্ট্যান্জা। এবার কি বলছে, এইটা কথা কিন্তু এখানে কিন্তু কি বলছে দেখো, নেচার বলছে এবার, দাস নেচার স্প্যাক মিনস হচ্ছে স্পোক, এটার হচ্ছে এটা একটা ফর্ম। তো স্প্যাক হচ্ছে তারপরে নেচার বললো, কি বললো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে। এই প্রকৃতি বলে, এইভাবে প্রকৃতি বললে আমার কাজ শেষ হলো, অর্থাৎ আমার কাজ শেষ হয়েছে। কোন কাজটা বলছে, এই যে আমি কিন্তু লুসিকে একদম পারফেক্ট একটা বড় ম্যাচিওর গালে পরিণত করেছি, আর আমার কাজ এই পর্যন্ত শেষ হয়েছে। কেন শেষ হয়েছে বলছে দেখো, তারপরে এখানে বলছে, এখানে এটা কিন্তু পয়েন্ট বলছে, হাউ সুন মাই লুসিস রেজ ওয়াজ রান। এখানেই বলছে, এটা কিন্তু মাই বলতে কিন্তু এখানে পয়েন্ট বলছে যে কত তাড়াতাড়ি আমার লুসির জীবন শেষ হয়ে গেল। অর্থাৎ কি বলছে, লুসি কিন্তু মারা গেল, লুসি হ্যাড ডাইড, লুসি কিন্তু মারা গেল। এই লুসিস রেস ওয়াজ রান মিনস হচ্ছে লুসি মারা গেল। এই একটা প্রশ্ন হতে পারে যে লুসিস রেস ওয়াজ রান এর মানে কি, তো লুসি ডাইড হলো, লুসি মারা গেল, সেই কথাটা বলছে। আর কোন কাজটা এখানে বলছে, কাজ যদি বলে লুসিকে যে এডুকেট করছিল, ঠিক আছে, এডুকেটিং অফ লুসি, সেই লুসির যে কাজ, শিক্ষার দেওয়ার যে কাজটা নেচারের, সেটা কিন্তু শেষ হলো। আর তারপরে কত তাড়াতাড়ি কিন্তু লুসিকে মারা গেল। সি ডাইড, অর্থাৎ কবি বলছে এখানে সি ডাইড, সি বলতে এখানে লুসি মারা গেল, অ্যান্ড লেভ টু মি, আমাকে রেখে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। পয়েট মি মানে এখানে আমাকে বলতে পয়েট কি বলছে, পয়েট বলছে আমাকে ছেড়ে চলে গেল, কোথায় চলে গেল, দিস হিথ, এই বর্বর সেই বন্ধা ভূমিতে, এই ঊষর প্রান্তরে আমাকে রেখে চলে গেল। এইবার এই জায়গাটাকে, এই ভূমিটাকে ঊষর প্রান্তর কেন বলা হচ্ছে দেখো, যেইখানে লুসি নেই সেইখানে কোনো আর ভালো কিছু থাকে না। তিনি মনে করছেন যে সব কিছু যেন একদম বর্বর, কোনো এখানে একদম বন্ধা জায়গা, এটা একটা অনুর্বর জায়গা মনে করছে যে। আর যখন সে খেলে বেরোতো সেই জায়গাটা, সেই পরিবেশটা একদম আনন্দমুখর হয়ে থাকতো, একদম ভালো সৌন্দর্য থাকতো। তো সেই বলছে দিস কাম অ্যান্ড কোয়াইট সিন, আর এই জায়গাটা এখন কি হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এখন আর লুসি খেলে বেড়াচ্ছে না, এখন আর এই জায়গাটা কিন্তু আর সৌন্দর্যটা নেই, এখন আর শান্ত হয়ে গেছে, কোয়াইট হয়ে গেছে, কাম হয়ে গেছে। আর দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, যা কিছু স্মৃতি ছিল, অ্যান্ড নেভার মোর উইল বি, আর কখনোই সেগুলো ফিরে আসবে না। অর্থাৎ এত সুন্দর যে স্মৃতি ছিল, এই যে লুসি যে এত সুন্দরভাবে লেখকের জীবনে খেলে বেড়াতে এত সুন্দর স্মৃতি দিয়ে গেছে, ভালো এই স্মৃতিগুলো আর আসবে না ফিরে, অর্থাৎ লুসি আর কখনোই ফিরে আসবে না, লুসি তো মারা গেছে, সেইটাই বলা হচ্ছে এখানে। তো কি বলা হচ্ছে দেখো, এইভাবে প্রকৃতি বলল আমার কাজ শেষ হলো, কত তাড়াতাড়ি লুসির জীবন শেষ হয়ে গেল বলছে। সে মারা গেল আর সে আমাকে রেখে গেল এই ঊষর প্রান্তরে, এই শান্ত পরিবেশে। তার যা সুন্দর স্মৃতি ছিল তার কখনোই ফিরে আসবে না। অর্থাৎ সেই যে লুসি কিন্তু আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসবে না। এই ছিল তোমার 3 years he grew in sun and summer কবিতাটি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এসএলএসটি ইংলিশের যে আদার স্টপ যে চ্যাপ্টারগুলো সেগুলোও কিন্তু আমি তোমাদের সবগুলোই কমপ্লিট করা আছে, দুটো কবিতা কমপ্লিট করা হয়নি। এরকম নোটস দিয়ে, অনলাইনের নোটস দিয়ে, তারপরে তোমার প্রশ্ন দিয়ে এরকম করা আছে। তোমরা প্লে লিস্টে দেখবে বা ভিডিওগুলোতে আমি একদিক করে দিয়েছি এখন, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত থাকবে। আর এই নোটসটা
এই পিডিএফটা নোটসটা তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি, আর টেলিগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ তাহলে।